তো আজকে হচ্ছে আমরা করব ক্যালকুলেশন অফ দ্য ক্রস সেকশনাল এরিয়া, মানে একটা ক্রস সেকশনাল এরিয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা এরিয়াটা কিভাবে ক্যালকুলেশন করা যায় সেটা আমরা আজকে করব। তো এটা যদি আমার একটা গ্রাউন্ড লেভেল হয়, দেখো এখানে এটা যদি আমার একটা গ্রাউন্ড লেভেল হয়, আমাদের প্রপোজড ফরমেশন লেভেল যদি এটা হয়, তাহলে কি বলা যায়, আমার এতটুকু পোর্শন কি করা লাগতেছে, ফিল করা লাগতেছে, আর এতটুকু পোর্শন কি করা লাগতেছে, কাট করে ফেলা লাগতেছে, তাই না? বলা যায়। জি স্যার। তো তাহলে আমাদের দেখো এখানে আলাদা করে জিনিসটাকে দেখানো হয়েছে, এটা হচ্ছে আমার একটা গ্রাউন্ড লেভেল, এই জিনিসটা হচ্ছে আমার একটা গ্রাউন্ড লেভেল। ধরো এই গ্রাউন্ড লেভেলের উপরে এই যে এখানে একটা রাস্তা বানাইতে হবে, এই জন্য আমরা কি করলাম, একটা পোর্শন ফিল করা হলো। তার মানে এতটুকু পোর্শন কি করা হয়েছে, মাটি দিয়ে ভরাট করা হয়েছে। তো এটাকে বলা হচ্ছে ফিল সেকশন। এই জিনিসটা তোমরা সহজে একটা এক্সাম্পল দেখতে পারবা। তোমরা ওই যে গ্রামের বাড়িতে গেছো না সবাই, জি স্যার। গ্রামের বাড়ির রাস্তাগুলো দেখছো যে জি একটু স্যার। উঁচা থাকে, ওই আশেপাশে যদি মানে জমি থাকে, ধান ক্ষেত থাকে, ধান ক্ষেতের মাঝখান দিয়ে যে রাস্তাগুলো যায়, দেখবা যে রাস্তাটা অনেকটা উঁচা। তার মানে স্যার কি হয়, পুল রাস্তাটা পুল যদি এক বলে স্যার সাইড থেকে ওগুলোকে। দেখতে কি এরকম দেখা যায় না? জি স্যার। তার মানে হচ্ছে সেখানে কি মাটি দ্বারা ফিল তো করেছে, আপনার এটাকে বলা কথাটা হচ্ছে। স্যার একটু আনক্লিয়ার আসতেছে স্যার। তোর কথা নেটওয়ার্ক ক্লিয়ার আসতেছে না? না স্যার, মাত্র ক্লিয়ার আসতেছে স্যার। আচ্ছা, তো তার মানে হচ্ছে আমাদের এই যে সেকশনটাকে, সেটাকে আমাদের বলা হচ্ছে ফিল সেকশন, মানে জিনিসটাকে মাটি দিয়ে ভরাট করে এই পর্যন্ত তৈরি করা হচ্ছে। তো আমাদের রোডটার যদি কথা চিন্তা করি, এই লেভেলটাকে বলা হচ্ছে ফরমেশন লেভেল বা ফিনিশ লেভেল, যেটাই বলো না কেন, ঠিক আছে? আর আমাদের এই দুই সাইড যে দেখো স্লোপ করা হয়েছে, এই স্লোপটা হচ্ছে একটা স্টেবল স্লোপ দেওয়া হয়েছে, ঠিক আছে? তো তাহলে আমাদের ফিল সেকশনের ক্ষেত্রে দেখো তো খেয়াল করে, আমাদের টপ পোর্শনের যে ওয়াইড সেইটা আর আমাদের বটম পোর্শনের যে ওয়াইড সেটার মধ্যে যদি আমি একটু কম্পেয়ার করি, তাহলে কি বলা যায়, টপ পোর্শনের ওয়াইডটা কম, বটম পোর্শনের ওয়াইডটা একটু বেশি, বলা যায়। জি স্যার। আচ্ছা, তাহলে ফিল সেকশনটা মোটামুটি বোঝা গেছে। এখন কাট সেকশনটা একটু বোঝার চেষ্টা করি। কাট সেকশনটা বোঝার জন্য দেখো যে একই জিনিস, যে আমাদের এটা হচ্ছে একটা গ্রাউন্ড লেভেল, আর আমাদের ফরমেশন লেভেলটা হচ্ছে এইটা, এটা আমাদের একটা ফরমেশন লেভেল। তো এখানে দেখো তো আমাদের ওয়াইড কতটুকু, এতটুকু ফরমেশন লেভেলের, আর আমাদের গ্রাউন্ড লেভেলের ওয়াইড কতটুকু, এতটুকু। তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের বটম পোর্শনের ওয়াইড কম, টপ পোর্শনের ওয়াইডটা বেশি। তো এটাকে আমি কি বলবো তাহলে, এটাকে আমি বলবো কাট সেকশন, ঠিক আছে? জি স্যার। তো কাট আর ফিল এই দুটো জিনিস কি বুঝতে পারছো? জি স্যার। স্যার স্যার ফিলটা আরেকবার স্যার যদি একটু বলতেন স্যার। আচ্ছা, ফিলটা হচ্ছে, তোমরা যদি গ্রামের বাড়িতে যাও, গ্রামের বাড়ির ওই যে দুই সাইডে ধান ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা গিয়েছে, এরকম রাস্তা দেখেছো কখনো? জি স্যার, অবশ্যই স্যার। আচ্ছা, ওই রাস্তাটাকে যদি আমি এক সাইড থেকে দেখি, একটা জি মানে স্যার। রাস্তাটাকে কেটে, তাহলে কি দেখতে এরকম দেখা যায় না? চিন্তা করে দেখো তো। জি স্যার, দেখা যায়। আচ্ছা, এরকম দেখা যায়, জি তার মানে স্যার। কি হচ্ছে, তার মানে বোঝাই যাচ্ছে যে রাস্তাটা কি ফিল করে বানানো হচ্ছে না। কারণ রাস্তাটাকে যদি মাটি দ্বারা ভরাট করা না হতো, তাহলে কি আর উঁচা হইতো গ্রাউন্ড থেকে? মানে না স্যার। যেখানে আমাদের ধান ক্ষেত ছিল, ধান ক্ষেতের তুলনায় কি অনেক উঁচা হয় না? কারণ কি, সেখানে মাটি দ্বারা ভরাট করা হয়েছে, সেজন্য বলা হচ্ছে ফিল সেকশন। আর এখানে হচ্ছে কাট করা হয়েছে, মানে মাটি কেটে ফেলা হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কাট সেকশন। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার। এখন আমরা এই এরকম একটা সেকশনের হচ্ছে একটা ফিল সেকশনের আমরা এরিয়া কিভাবে বের করে সেটা আমরা একটু দেখবো। তো আমি যদি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো আমাদের মনে করো এটা একটা ফিল্ড সেকশন। এই ফিল্ড সেকশনের আমাদের যে টপ ওয়াইডটা সেটা হচ্ছে ধরে নাও বি। এই টপ ওয়াইড টুকুন হচ্ছে আমাদের বি, স্মল বি। আর তাহলে কি বলা যায়, এই হাইট স্যার। এতটুকু পোর্শনও কি বলা যায়, বি বলা যায়। জি স্যার। তাহলে নিচের পোর্শন ওয়াইড কতটুকু আসবে, টোটাল ওয়াইড? এই বি এর পোর্শনটুকু থাকবে, তার সাথে যুক্ত হচ্ছে কি, দুই সাইডে কি একটা পোর্শন যুক্ত হচ্ছে, তাই না? তো জি দুই স্যার। সাইডের পোর্শনটাকে আমি নাম দিলাম এক্স। হুম। দুই সাইড থেকে যে স্লোপটা আছে, সেই স্লোপটা হচ্ছে 1:s অনুপাতে আছে। দুই সাইডের যে স্লোপটা সেটা হচ্ছে 1:s এ আছে, ঠিক আছে? এতটুকু সবাই বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো, আমার দরকার কি, এক্স এর ভ্যালুটা বের করা, তাই না? নিচের পোর্শনে ওয়াইড যদি বের করতে চাই, তাহলে কি দরকার, এক্স এর ভ্যালু বের করা, তাই না?
কারণ এরিয়া বের করার সূত্র কি জানি, এটা একটা ট্রাপিজয়েডের সূত্র কি half হাফ ইন্টু into সমান্তরাল বাহু দুইটার parallel যোগফল আর side সমান্তরাল বাহু দুইটার into height. মধ্যবর্তী দূরত্ব। তো তার মানে Yes. আমার কি নিচের বাহুটার কি দৈর্ঘ্য জানা দরকার। তো এখন আমরা তাহলে নিচের বাহুটার দৈর্ঘ্য কিভাবে বের করা যায় সেটা আমরা একটু দেখবো। তো আমরা ধরে নিলাম আমাদের এই হাইটটা ফিল সেকশনের হাইট হচ্ছে, আমরা ধরে নিলাম হচ্ছে 8, এই হাইটটা হচ্ছে আমাদের 8। তো তাহলে এখন আমরা এরিয়া যদি বের করতে চাই, ফার্স্টে আমরা এই ট্রায়াঙ্গেলটা খেয়াল করি। এখানে দেখো আমরা যে দুইটা ট্রায়াঙ্গেল আছে, একটা হচ্ছে এই ছোট্ট একটা ট্রায়াঙ্গেল, আর একটা হচ্ছে এখানকার একটা বড় ট্রায়াঙ্গেল। এই দুইটা ট্রায়াঙ্গেল থেকে আমি সিমিলার ট্রায়াঙ্গেলের ফর্মুলা যদি ইউজ করি তাহলে কি আসবে কি বলতে পারবা? স্যার ট্রায়াঙ্গেল হলে স্যার অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার স্যার। দুইটা সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সূত্র লেখা যায় কি x বাই 8 ইকুয়াল টু s বাই 1 লেখা যায়। ইয়েস স্যার, দেখা যায়। আচ্ছা, তো তাহলে এখান থেকে আমি x এর একটা ভ্যালু পেয়ে যাই। x ইকুয়াল টু কি লেখা যায় FH. sh। তো তাহলে আমি x এর পরিবর্তে sh এর ভ্যালু লিখতে পারি। তো তাহলে কি বলা যায়, আমার এই নিচের পোরশনটুকুর লেন্থ কত টোটাল b প্লাস কি আসবে 2 sh। এতটুকু বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমি একটু এই সাইডে লিখি। এখন তাহলে এরিয়া কত আসবে? স্যার half into হাফ B ইন্টু plus 2b প্লাস 2sh ইন্টু h 2b প্লাস 2sh Into ইন্টু h। h। তো এখান থেকে যদি আমি একটু জিনিসটাকে সহজভাবে লেখা যায় তাহলে কি বলা যায় আচ্ছা b b প্লাস plus sh ইন্টু h ইন্টু h। তো এই সূত্রটা অবশ্যই মনে রাখবা, এটা হচ্ছে আমাদের একটা ক্রস সেকশনাল এরিয়া বের করার সূত্র। সবাই ক্লিয়ার কিভাবে আসছে সূত্রটা? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, স্যার আরেকবার স্যার প্লিজ। আরেকবার কোন পোর্শনটা বলো? স্যার এই এরিয়ার সূত্র বের করে এই পোর্শনটা। আচ্ছা, এরিয়া এখানে ট্রাপিজয়েডের সূত্র বসাচ্ছি, যাক হাফ ইন্টু সমান্তরাল দুটা বাহুর যোগফল আর সমান্তরাল বাহু দুয়ের মধ্যবর্তী দূরত্ব। কি সমস্যা আছে তারপরও? না স্যার। আচ্ছা, সমস্যা না থাকলে আমরা তাহলে সামনে কন্টিনিউ করি। এখন দেখো আমাদের এই ক্রস সেকশনাল এরিয়া বের করা কতগুলো মেথড দেখাইছে, তো এগুলো একটু নিজেরা দেখে নিও। এখন এখানে হচ্ছে এই মেথডগুলোর মধ্যে কিছু ভ্যারিয়েশন আছে। ভ্যারিয়েশনটা কিরকম, যেমন যদি আমরা লেভেল সেকশনের কথা চিন্তা করি, লেভেল সেকশন মানে কি ক্রস সেকশনাল এরিয়া তো বের করবে। এখন লেভেল সেকশন মেথডে কখন ইউজ করতে পারবো, যখন হচ্ছে আমাদের এই যে ফরমেশন লেভেলটা বা ফিনিশ লেভেল আর গ্রাউন্ড লেভেল দুটোই কি থাকবে প্যারালাল থাকবে, দুইটাই একদম টোটালি হরিজন্টাল থাকবে। তখন আমরা এই লেভেল সেকশন দিয়ে এই যে এরিয়া বের করার সূত্রটা একটু আগে ডিরাইভ করেছি। এখন আমাদের কিন্তু এরকমও হতে পারে যে গ্রাউন্ডটা স্লোপে আছে আর টপ সেকশনটা আমরা ধরতেছি ফরমেশন লেভেলটা হচ্ছে একদম ডিরেক্টলি হরিজন্টাল। তো তাহলে কি চেঞ্জ হয়ে যাবে না ফর্মুলাটা? তাহলে তখন ফর্মুলাটা কি আসবে, এতটুকু ট্রাপিজয়েডের এরিয়া তার সাথে যুক্ত করব কি এইটুকুন ত্রিভুজ পোর্শনের এরিয়া, সেটাই কি টোটাল ফিল সেকশন আমাদের নাকি? জি স্যার আরেকবার স্যার। আচ্ছা, আমাদের এখানে দেখো যে যদি আমাদের এতক্ষণ আমরা যেটার জন্য সূত্র ডিরাইভ করেছি সেখানে কি ছিল টপ সেকশন মানে হচ্ছে এই যে আমাদের যে ফরমেশন লেভেল বা ফিনিশ লেভেল আর গ্রাউন্ড লেভেল দুটোটা কি প্যারালাল ছিল না, কিন্তু আমার গ্রাউন্ডটা কি এরকম মানে কি ইনক্লাইন্ডও হইতে পারে না, সেই কেসটাই হচ্ছে এখানে দেখানো হয়েছে। দেখো এটা হচ্ছে আমার একটা গ্রাউন্ড লেভেল, এখন আমার হচ্ছে এটুকু পোর্শন ফিল করতে হবে, তার মানে সেটা কি এখন আর ট্রাপিজয়েডালের মতো আছে শেপ? না না স্যার। স্যার, না স্যার। শেপ নাই, তো এখন চেঞ্জ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের টু লেভেল সেকশন দিয়ে বের করতে হবে। তো তাহলে কি বলা যায় এই পুরো পোর্শনটুকু ফিল সেকশনের এরিয়া কত, এই ট্রাপিজয়েড পোর্শনটুকুর এরিয়া তার সাথে যুক্ত করবে কি এইটুকুন ত্রিভুজ সেকশনের এরিয়া, তাহলে কি টোটাল ফিল সেকশনটা পাবো। জি স্যার। তো এটাই এখানে করা হয়েছে, ঠিক আছে?
এরপরে দেখো, এরপরে হচ্ছে যে সাইড হিলের জন্য 2 লেভেল সেকশন। আমাদের সাইড হিলের 2 লেভেল সেকশনে দেখো এখানে একটা পোর্শনের হচ্ছে আমাদের ফিল করা লাগতেছে, আর একটা পোর্শনে কাট করা লাগতেছে, সেটার জন্য তারা এরিয়া বের করে নিয়েছে। ফিল সেকশনের জন্য এরিয়া কত, কাট সেকশনের জন্য এরিয়া কত, এগুলো একটু জাস্ট দেখে নিই। এগুলো আহামরি এত ক্যালকুলেশনে যাওয়া লাগবে না, আমরা এগুলো আপাতত এত ক্যালকুলেশনে যাবো না। আমরা মেইনলি হচ্ছে ওই কি বলে শুধু লেভেল সেকশন নিয়ে কাজ করবো, মানে হচ্ছে মেইনলি হচ্ছে এইটা নিয়ে কাজ করবো আমরা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের 3 লেভেল সেকশন। মানে হচ্ছে এখানে কি হচ্ছে, এখানে দেখো এই যে এখানে একটা পোর্শন এক রকমের হচ্ছে স্লোপ আছে গ্রাউন্ডটা, আবার এই পোর্শনের স্লোপটা কিন্তু আবার একটু অন্য রকমের, তাই না? তার মানে বলা হচ্ছে এখানে কিছুটা স্টিপ, এখানে কিছুটা কি হয়ে গেছে, সেটা মাইল্ড হয়ে গেছে। তো সেই রকম সেকশনের জন্য আমাদের 3 লেভেল ক্রস সেকশনাল এরিয়ার সূত্র দেওয়া আছে। তো এখন আমরা তাহলে একটু কিছু জিনিস একটু দেখি যে আমরা এরিয়া আর ভলিউম কি কি ভাবে মেজার করতে পারি। আমরা এরিয়া মেজার করেছিলাম কি কি মেথডে, বলো তো একটু একজন একজন করে। Simpson's তিনটা method, method। trapezoidal method, mid-ordinate method. মিড অর্ডিনেট, Average ordinate ছিল স্যার আরেকটা। এভারেজ অর্ডিনেট, ট্রাপিজয়েড, সিম্পসন। ট্রাপিজয়েডাল মেথড, আর হচ্ছে সিম্পসন, তাই না? এখন আমরা ভলিউম যদি ক্যালকুলেশন করতে চাই, ভলিউম হচ্ছে কতগুলো মেথডে ক্যালকুলেশন করা যায়। সেটা হচ্ছে ক্রস সেকশন দিয়ে, স্পট হাইট মেথড দিয়ে, কন্ট্রোরের মাধ্যমে। কন্ট্রোর কি জিনিস এগুলো আমরা পরবর্তীতে দেখবো। ট্রাপিজয়েডাল মেথড, বা যেটার আরেকটা নাম হচ্ছে ইন্ড এরিয়া মেথড। আর ফাইনালি হচ্ছে প্রিজ মডেল মেথড। ঠিক আছে? তো এই কয়েকটা মেথডে আমরা মেইনলি হচ্ছে এরিয়া আর ভলিউম ক্যালকুলেশন করতে পারি। সবাই ক্লিয়ার? এখন আমরা একটু সূত্রগুলো একটু দেখি যে সূত্রগুলো কিভাবে কি কাজ করে। আমরা এরিয়া ক্যালকুলেশনের সূত্র কি কি পড়েছিলাম সেটা একটু বলবা, সেখান থেকে আমি তোমাদের ভলিউম ক্যালকুলেশন সূত্রগুলো মনে রাখার একটু ওয়ে দেখিয়ে দিব, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমরা ট্রাপিজয়েডাল মেথডের কথায় যদি আসি, ট্রাপিজয়েডাল মেথডে এরিয়ার সূত্র কি ছিল? স্যার d/2 স্যার হচ্ছে f প্লাস l প্লাস হচ্ছে 2 First ইনটু ordinate আদার অর্ডিনেট সাইন, লাস্ট অর্ডিনেট প্লাস 2 ইনটু into other আদার অর্ডিনেট, তাই না? জি স্যার। Yes, sir. আর হচ্ছে আমাদের প্রিজ মডেলে কি থাকতে হবে, আমাদের অর্ডিনেটের সংখ্যা হতে হবে অড, তাই না? অলওয়েজ এরকম একটা শর্ত দেওয়া আছে। আর আমাদের সূত্রটা কি ছিল? b/3 ফার্স্ট অর্ডিনেট কি ছিল, Last. প্লাস লাস্ট অর্ডিনেট প্লাস 4 টাইমস 4 into ইভেন অর্ডিনেট 2 into odd ordinate. প্লাস 2 ইনটু অড অর্ডিনেট। Yes, sir.
তাই তো? এখন আমরা এখান থেকে হচ্ছে ভলিউম ক্যালকুলেশনের জন্য ট্রাপিজয়েডালের একটা সূত্র ডিরাইভ করি। এখানে কি ছিল, সব হচ্ছে অর্ডিনেট। তার মানে ভলিউম মানে কি, এরিয়ার সাথে যদি আমি কোনো একটা কিছু গুণ দিই তাহলে কি ভলিউমটা চলে আসে না? তার মানে হচ্ছে ভলিউম ক্যালকুলেশনের জন্য এখানে আর অর্ডিনেট থাকবে না, এখানে চলে আসবে এরিয়া। তো তাহলে সূত্র সেমই থাকবে, d/2 ফার্স্ট এরিয়া প্লাস লাস্ট এরিয়া প্লাস 2 টাইমস other area. আদার এরিয়া। আর ফ্রিজ মডেল মেথডে কি হবে সূত্রটা? Sir, d/3 d/3 first area ফার্স্ট এরিয়া plus plus last area লাস্ট এরিয়া plus 4 plus into 4 into even area even area plus 2 into odd area. plus 2 into odd area। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, যদি এখন এখন কথা হচ্ছে যে এই সূত্রগুলোর একটু আমরা ডিরাইভেশন করার চেষ্টা করি যে আসলে এই সূত্রগুলো দিয়ে কাজ হয় কিনা। তো দেখো, আমরা যদি একটা বক্স চিন্তা করি, এটা হচ্ছে আমাদের একটা বক্স, ঠিক আছে? এখন আমরা একটু দেখি, খেয়াল করে যে এখানে এই বক্সের জন্য আমাদের এরিয়া যদি বের করতে বলি, তো তাহলে আমি এই পোর্শনটুকুর এরিয়া কে ধরলাম হচ্ছে A1, আর এই পোর্শনটুকুর তাকে ধরলাম হচ্ছে A2, ঠিক আছে? এখন আমি বক্সের ধারগুলোকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। এটা হচ্ছে মনে করো আমাদের লেন্থ হচ্ছে C, এইটুকুন হচ্ছে A, আর যে হাইটটা বক্সের সেই হাইটটা হচ্ছে B হাইটের, ঠিক আছে? এখন আমরা তাহলে বলো তো A1 কত আসবে? A1 ইকুয়াল টু A1 এর এরিয়া কত আসবে? A1 এই পোর্শনটুকুর এরিয়া কত? এই সারফেসটুকুর Sir, এরিয়া A into B. AB। জি স্যার। আর A2 এর এরিয়া কত আসবে? A2 সারফেসটার? A2 স্যার A into B স্যার। আচ্ছা, তার মানে সেম জিনিস, তাই না? এখন তাহলে আমরা দেখি যে এটা আমরা ফার্স্টে ট্রাপিজয়েডাল মেথডে দেখি। ট্রাপিজয়েডাল মেথডে আমরা সলভ করার চেষ্টা করি। ট্রাপিজয়েডাল মেথডে আমাদের সূত্র কি ছিল? আমাদের কি করতে হয়? divided by এখানে একটা 2. d/2, তার মানে টোটাল ডিসটেন্স এখানে কত? এই দুটো এরিয়ার মধ্যে c, তাই না? তার মানে c/2 চলে আসবে, তাই না? তারপর কি ফার্স্ট এরিয়া প্লাস লাস্ট এরিয়া, তাই না? জি স্যার। তাহলে ফার্স্ট এরিয়াটা কি ছিল? A1, আর লাস্ট এরিয়া কি? A2 স্যার। A2 A2, তাই না? এটাই তো আসে নাকি? জি স্যার। আচ্ছা, তো তাহলে দেখো আমাদের থাকতেছে c/2, A1 আর A2 এর মান যদি বসাও তাহলে কি আসে ভ্যালুটা? 2AB. 2AB স্যার। AB। তো তাহলে এখান থেকে ভ্যালুটা কত আসে? স্যার ABC স্যার। ABC ABC। আসলে কি ভলিউম ABC হওয়ার কথা ছিল না আমাদের? yes sir জি স্যার। তো তাহলে ট্রাপিজয়েডাল মেথডে এই যে এইভাবে আসতেছে, এই জন্যই সূত্রটা এরকম, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা একটু দেখি প্রিজময়েডাল মেথডে আসলে সূত্রটা কিভাবে আসছে। আমরা যে একটু আগে প্রিজময়েডাল দিয়ে সূত্রটা দ্বারা করাইছি। তো প্রিজময়েডাল মেথডের জন্য দেখো আমাদের সূত্রটা কি ছিল বলো তো? প্রিজ মডেলের ক্ষেত্রে ছিল D/3 d/3, তারপর First area. first ordinate last First ordinate area, না, last area. area, first last area plus area last Last area area 4. plus Into even area 4 plus times even plus area। আচ্ছা, এইখানে প্রিজময়েডাল অ্যাপ্লাই করার জন্য আমার একটা শর্ত ছিল, এরিয়া হতে হবে কয়টা? 3টা, Odd. তাই না? অড সংখ্যক। তো অড সংখ্যক এরিয়া যদি বানাইতে যায় আমাকে কি করতে হবে? মাঝে একটা প্রশ্ন চিন্তা করতে হবে মাঝখানে বানাইতে হবে আরেকটা এরিয়ার পোর্শন কি চিন্তা করে নিতে হবে।
Yes, sir. জি স্যার তো মাঝখানে আরেকটা প্রশ্ন এরিয়া চিন্তা করলাম, আমি এই এরিয়াটুকুর নাম দিলাম হচ্ছে এ এম। স্যার ওটাও তো সেমই হবে। না, কিভাবে আসছে দেখো এখন। তো এ এম, তো এখন তাহলে কি হচ্ছে, আমাদের কয়টা এরিয়া পাওয়া গেল? তিনটা না? তার মানে কি তিনটা আমি area। ফ্রিজ Sir. মডেল এখন অ্যাপ্লাই করতে পারবো। তো তাহলে ডি বাই 3, তারপর কি আসবে এফ A1 প্লাস তারপর হচ্ছে A2 প্লাস 4 into AM. 4 ইন্টু AM। Yes, sir. আর কিছু? না স্যার, আর কিছু A2 না। এখন দেখো ডি, ডি মানে কি ছিল? C/2 হবে স্যার। ডি হচ্ছে By সি বাই 3 টু। তো তাহলে আমি ডি এর জায়গায় সি বাই টু বসাই। আর A1 এর ভ্যালু কত আসবে? স্যার এবি স্যার A1 AB আর ওটা হচ্ছে AB এবি তিনটে প্লাস 4AB প্লাস 4 ইন্টু AM। AM এর ক্ষেত্রফল কত দেখো তো? এবি সেম এর সমান না? সেম স্যার Yes, সেম AB হবে স্যার 4AB 4AB। তার মানে 4 এখানে হচ্ছে প্লাস 4 এবি, 4 এবি মানে 6 তাই তো? তো তাহলে এখান থেকে যদি আমি একটু এই সাইডে দেখি জিনিসটাকে, তাহলে কি আসতেছে? সি স্যার কি আসে? 3 বাই 6 ডি বাই 6 6 টু AB। 6 স্যার তো তাহলে 6 6 কাটাতে চলে যায়, আমাদের এবি এ বি, ABC। এই যে আমরা এরিয়া পেয়ে গেলাম, মানে ভলিউম পেয়ে গেলাম। তো সূত্রগুলো কিভাবে আসছে বুঝছো এখন? জি স্যার আচ্ছা, এখন যদি বুঝে থাকো তাহলে আমরা আমাদের পরের সেকশনে যাই। এগুলো একটু তোমরা নিজেরা দেখে নিবা, এই সেম কাজই করা হয়েছে। তো আমাদের এখন আমরা তাহলে এই প্রিজময়েডাল কারেকশন জিনিসটা একটু বোঝার জন্য একটু চেষ্টা করি। তো আমরা ফার্স্টে দেখো, এখানে আমাদের এই পোর্শনটুকু কি একটা ফিল্ড সেকশন, তাই না? তো এই ফিল্ড সেকশনের জন্য কথাই আমরা ফার্স্টে চিন্তা করি। তো আমাদের ধরে নাও এখানকার টোটাল যে ডিসটেন্সটা A1 আর A2 মধ্যে টোটাল ডিসটেন্সটা হচ্ছে ক্যাপিটাল ডি। আর এখানে যদি ফ্রিজ মডেল অ্যাপ্লাই করতে হয় তাহলে কি করতে হবে, একটা মাঝখানে কি আরেকটা এরিয়া চিন্তা করে নিতে হবে, যেটার হাইট হচ্ছে এইচ। তো তার মানে বলা যাচ্ছে যে এই ছোটটুকু হচ্ছে আমার স্মল ডি, আর এই সাইড থেকে এটা স্মল ডি। ঠিক আছে, এখন তাহলে বলো তো এই A1 পোর্শনের এরিয়া কত আসবে? স্যার H1 বাই H1 ইনটু ডি স্যার হুম, তোমাদের একটু আগেই পড়াইছি ফিল্ড সেকশনের সময় একটা এরিয়া ক্রস সেকশনাল এরিয়া কিভাবে বের করি, বিএসএইচ প্লাস এইচ জিএসএইচ ইনটু এইচ, মনে পড়ে? Yes, sir. এটা কি জি স্যার এরকম হ্যাঁ না স্যার শেপ? তার মানে কি কি বলা যায়, এতটুকু যদি আমার যদি ওয়াইড যদি হয় বি, আর এখানে যদি এস, এই যে 1:s অনুপাতে আছে এই স্লোপ গুলা, তাহলে কি পাওয়া যায় বিএসএইচ প্লাস বিএসএস বিএসএইচ ইনটু এইচ বলা যায়। তো তাহলে জি স্যার বি প্লাস এস, প্রথমটার জন্য হাইট হচ্ছে H1 টাইমস কি H1 বলা যায়। একটু আগে এই Yes, জিনিসটা sir. প্রমাণ করে আসছি। আচ্ছা, এখন A2 সেকশনের জন্য মানে হচ্ছে এই পিছনের এই সেকশনটার জন্য A2 কে কি বলা যায়, ইকুয়াল টু বি প্লাস বি প্লাস এস এস এইচ এম H2 টাইমস H2 বলা যায়। জি স্যার এটা আরেকবার স্যার বুঝাই দিন স্যার। কোনটা? স্যার A2 আর A1 স্যার যে বি প্লাস H1 এইটা স্যার এই মেথডটুকু স্যার বুঝিনি। এটা না আমি একটু আগে তোমাদের একদম ক্লাসে শুরুতেই না দেখালাম, তুমি কইছিলা। স্যার ছিলাম স্যার শুরুতে স্যার, এখন স্যার বুঝতেছি না। এখন আবার এটা যদি দেখাতে চাই, আচ্ছা ঠিক আছে দেখাই। দাঁড়াও। মনে করো আমাদের এতটুকু যদি হয় বি, আর তাহলে কি বলা যায়, এই প্রশ্নটুকু কি বি বলা যায় না? জি স্যার আর এতটুকু প্রশ্নকে আমরা ধরলাম কি এক্স ধরলাম, ঠিক আছে। এখন স্লোপ যদি হয়, এটা যদি এস হয়, এটা যদি 1 হয়, তার মানে 1:s অনুপাতে হয়, তাহলে এক্স এর ভ্যালু যদি আমি বের করতে চাই, এখানে কি দুইটা ট্রায়াঙ্গেল না? জি স্যার। দুইটা ট্রায়াঙ্গেল দিয়ে সিমিলার ট্রায়াঙ্গেল ফর্মুলা দিয়ে কি আমরা বের করতে পারি না এক্স এর ভ্যালুটা? কি আসে, আমার হাইট যদি হয় এইচ, তাহলে কি বলা যায়, এক্স বাই এইচ ইকুয়াল টু এস বাই 1 বলা যায়। জি স্যার তো তাহলে এক্স কি লেখা বলা যায়, এক্স ইকুয়াল টু এস এইচ
তার মানে এই নিচের পুরো পোর্শনটুকু আমার ওয়াইড কত বি তার হচ্ছে প্লাস 2 plus H। SH, তাই না? এখন ট্রাপিজয়েডের বলো এই এরিয়া সূত্রটা কি? স্যার হাফ ইন্টু বি প্লাস 2 SH ইন্টু এইচ স্যার। হ্যাঁ, তাহলে কি আছে বি প্লাস SH ইন্টু এইচ, তাই না? জি স্যার। বুঝছো তো এবার? জি স্যার। আচ্ছা, এখন দেখো যে আমাদের স্যার এখানে স্যার H1 H2 দুটো স্যার সমান না? হ্যাঁ আমরা এই H1 H2 ধরে করতেছি। আচ্ছা, আচ্ছা, এখন বুঝতে দেখো আমরা পারছি। মাঝখানে আরেকটা অর্ডিনেট ধরেছি, মাঝখানে অর্ডিনেটটা ধরলাম হচ্ছে AM, মাঝখানে একটা এরিয়া। তো AM এর জন্য কি আসবে বি প্লাস বি প্লাস SHM স্যার SHM টাইমস ইন্টু HM HM স্যার। বলা যায়? জি জি স্যার। এখন তাহলে দেখো যে আমাদের এই HM টা, এই মাঝখানের যে হাইটটা, তার মানে কি এটা কি মাঝখানের এরিয়ার হাইট? তো HM টাকে কি বলা যায়? ফার্স্ট এরিয়ার হাইট প্লাস লাস্ট এরিয়ার হাইট ডিভাইড বাই 2, তাই না? সেটা মাঝখানে আছে, তাই না? জি স্যার। জি স্যার। এখন এখন তাহলে আমরা দুইটা মেথডের জন্য এরিয়ার সূত্রটা একটু লেখার চেষ্টা করি। আমাদের দেখো যদি প্রিজময়েডাল এর জন্য সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি আছে? সূত্রটা কি ছিল? b/3, তাই না? জি স্যার। b/3 তারপর কি স্যার ফার্স্ট এরিয়া স্যার লাস্ট প্লাস লাস্ট A1 এরিয়া, plus আচ্ছা A1 প্লাস প্লাস লাস্ট এরিয়া লাস্ট এরিয়া প্লাস 4 প্লাস 4am প্লাস প্লাস 4 ইন্টু 4am ওড এরিয়া স্যার। 4am, জি স্যার। তাই তো? জি জি স্যার। স্যার। ঠিক আছে, তো এটা আমরা লেখা রাখলাম। তো এখান থেকে দেখো যে আমাদের এখান থেকে আমরা তাহলে একটু দেখি যে আমাদের এই ডিটাকে কি বলা যায়? এই স্মল ডি কে কি বলা যায়? ক্যাপিটাল ডি ডিভাইড বাই 2 বলা যায়? যাই স্যার। তার মানে যদি সহজ ভাষায় লিখি, একবারে যদি বলি d/6, ক্যাপিটাল d/6 বলা যায়? জি স্যার। তো তাহলে a1 এর ভ্যালুটা এখানে বসাও, b প্লাস sh1 ইনটু ক্যাপিটাল h1। ডি/6 এটা কিভাবে ধরলেন স্যার? আরেকবার যদি বুঝাতেন। আরে বাবা, এই ছোট ডিটা মানে কি? ছোট ডিটা মানে কি? ক্যাপিটাল ডি ডিভাইড বাই 2 না? ও হ্যাঁ হ্যাঁ জি স্যার, বুঝতে পেরেছি। তার মানে একবারে লিখছি ক্যাপিটাল ডি ডিভাইড বাই 6, ঠিক আছে? তো তাহলে a1 এর জায়গায় আমি বসালাম b প্লাস sh1 টাইমস h1, a2 এর ভ্যালুটা বসালাম b প্লাস sh2। এই কেউ কি খাতায় লিখতেছো? জি স্যার। আচ্ছা, খাতায় একটু লিখো, প্লাস b প্লাস shm ইন্টু hm, এখানে আছে 4, তার মানে 4 দিয়ে গুণ করতে হবে, তাই না? তো এখান থেকে যদি আমি আরেকটু ডিরাইভ করার চেষ্টা করি b/6, তাহলে কি আসতেছে? bh1 প্লাস sh1 স্কয়ার প্লাস bh2 প্লাস sh2 স্কয়ার প্লাস প্লাস 4bhm প্লাস 4shm স্কয়ার। এতটুকু পর্যন্ত সবাই বুঝছি? জি স্যার। আচ্ছা, এই জিনিসটা সবাই একটু লেখা রাখো, আমি এখন ইরেজ করব। এই জিনিসটা আমাকে পরে আবার বলবা, ঠিক আছে? কারণ আমার এখানে Okay, জায়গা নাই, স্পেস কম। তো তাহলে আমি নতুন করে একটু স্পেস নেই। এই জিনিসগুলো সবার তো মনে আছে, তাই না? আমি নতুন করে স্পেস নিয়ে আমি বাকি পোর্শনের ক্যালকুলেশন গুলো দেখাই, কারণ ক্যালকুলেশন অনেক বড়। তো তাহলে এখন আমরা একটু দেখি যে আমরা তাহলে ওইটা পাইলাম কি প্রিজময়েডাল মেথডে। এখন ট্রাপিজয়েডাল মেথডের জন্য কি বলা যায়? ভিটি ইকুয়াল টু কি বলা যায়? ট্রাপিজয়েডাল মেথডের জন্য এরিয়া কত আসবে? স্যার ডি বাই a1 a1 জি স্যার। কি ছিল? হাফ But ইনটু A1 সমান্তরাল plus বাহুদের A2 যোগফল, মানে plus 2 সমান্তরাল A1 এরিয়া দিয়ে যোগফল a2 ইনটু প্লাস ডিভাইড বাই 2 মিটার। টাইমস কি তাদের ডিসটেন্স। ডিসটেন্সটা কি ছিল? টোটাল ডিসটেন্সটা কি ছিল? ডি না?
তার মানে জি, কি স্যার। এই ডিটাকে কি বলা যায়? দুইটা ছোট স্মল ডি বলা যায়, স্মল ডি। Yes, sir. টাইমস 2d। ক্লিয়ার? ইয়েস স্যার। তো এতটুকু এতটুকু কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে ডি থাকলো a1 এর মানে কি bh1 প্লাস sh1 স্কয়ার, দেখা যায়। Yes, sir. b2 মানে কি, a2 মানে কি Sir, B plus bh2 8H, প্লাস sh2 8H2 square. স্কয়ার। ঠিক আছে, তো তাহলে এখন আমরা এখান থেকে আরেকটু সহজভাবে লেখার চেষ্টা করি। বি থাকলো, আমরা যদি বিটাকে কমন নিই তাহলে কি আসে? h1 প্লাস h2, তাই না? জি স্যার। আর এখান থেকে যদি s কমন নিই তাহলে কি আসে? এস কমন নিলে h1 স্কয়ার প্লাস h2 স্কয়ার স্যার। h1 স্কয়ার প্লাস h2 স্কয়ার। এতটুকু সবাই একটু লেখা রাখো। Yes, sir. সবার লেখা হয়েছে? লিখছি স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা একটু প্রিজময়েডাল কারেকশনটা দেখি। মানে হচ্ছে আমি এই ভিপি, এই ট্রাপিজয়েডাল মেথডে যে ভলিউমটা পাইছি আর প্রিজময়েডাল মেথডে যেটা পাইছি, এই দুটো যদি বিয়োগফল করি, দেখো তো বিয়োগফল যদি করি তাহলে কি আসে? ভিপি ইকুয়াল টু লেখা যায় কি, ডি, পুরোটার মধ্যে কি ডি কমন ছিল না? জি Yes, স্যার। sir. এই তাহলে এখান থেকে আসতেছে কি, বি স্যার প্রিজময়েডালে তো টোটাল দুইটাকে কমন নিছি আমরা স্যার। শুধুমাত্র ট্রাপিজয়েডালটা আগে দেখতেছি। তো ট্রাপিজয়েডালে কি ছিল তাহলে এখানে বলো? D into স্যার B ইনটু বি common তারপর BH1 H plus H2 প্লাস h2 স্যার plus H plus প্লাস S s H1 h1 square স্কয়ার plus H2 square. প্লাস h2 স্কয়ার, লেখা যায়? আচ্ছা, Yes, sir. এইটুকু হচ্ছে আমাদের ভিপি ছিল। আর ভিপিটা কি ছিল? d/3 Six স্যার ব্র্যাকেটে BH1 ব্র্যাকেটে হচ্ছে bh1 plus SH1 square. h1 স্কয়ার বলতে হবে, জি স্যার সরি h1 স্কয়ার প্লাস BH2 bh2 প্লাস sh2 স্কয়ার। H2 square. জি স্যার হ্যাঁ, তারপর plus 4BHM প্লাস 4bhm plus 4SHM square. প্লাস 4shm স্কয়ার। স্যার ওটা ক্যাপিটাল D/6 ছিল না? ক্যাপিটাল d/6 লেখা যায় কথা, আর স্মল d/3 জি লেখা বাই একই কথা না? একই কথা। জি স্যার। আচ্ছা, এখন দেখো, এখন আমরা এখান থেকে একটু সহজভাবে ক্যালকুলেশন করার চেষ্টা করি। আমি পুরো জিনিসটা থেকে যদি d/3 কমন নেই, তার মানে কি বলা যায়? এই পোর্শনটুকুর সাথে কি 3 গুণ হবে না? জি স্যার। তো তাহলে কি থাকতেছে? 3 ইনটু 3bh1 3bh1 3bh2 3bh2 তারপর কি প্লাস প্লাস 3h1 3h1 স্কয়ার স্কয়ার প্লাস প্লাস 3h2 স্কয়ার। h2 স্কয়ার। ঠিক আছে, আর জি, এখন স্যার। এই পোর্শনটুকু লিখে দিই তাহলে, মাইনাস bh1 মাইনাস bh2 মাইনাস sh1 স্কয়ার মাইনাস sh2 স্কয়ার স্কয়ার মাইনাস মাইনাস 4bhm 4bhm minus মাইনাস 4 minus HM square. 4shm স্কয়ার। লেখা যায়? জি স্যার। এখন তাহলে দেখি এখান থেকে, দেখো আমাদের 3bh1 থেকে যদি একটা bh1 চলে যায় তাহলে কত থাকতেছে? স্যার দুইটা d/2 স্যার 2bh1 স্যার। তার মানে থাকতেছে 2bh1। একইভাবে 3bh2 থেকে একটা bh2 চলে গেলে 2bh2 2bh2, স্যার তারপর একইভাবে 2sh1 স্কয়ার 2sh1 স্কয়ার প্লাস 2sh2 স্কয়ার 2sh2 স্কয়ার স্কয়ার, আর মাইনাস বাকি দুটা থেকে যাচ্ছে তাই না? 4bhm মাইনাস 4bhm মাইনাস মাইনাস 4shm স্কয়ার। shm স্কয়ার। এতটুকু পর্যন্ত সবার লেখা হয়েছে, তাহলে আমি উপরের প্রশ্নটা ইরেজ করবো। জি জি স্যার স্যার। হয়ে গেছে।
আমি শুধু লাস্টের লাইনটুকু রাখলাম। এখন আমরা মেইনলি আর কি একটা সূত্র আনতেছি, সূত্রটা আনার জন্য এত কাজকর্ম করা হচ্ছে, এটা ফাইনালি চলে আসলেই দেখতে পারবা। স্যার আমরা তো এটা মাইনাস করতেছি কেন? দেখো তোমাদের আমরা হচ্ছে পিচ মডেল কারেকশন বের করার জন্য করা হচ্ছে। পিচ মডেল কারেকশন মানেই হচ্ছে আমাদের ট্রাপিজয়েডালের যে ভলিউমটা পাবো সেখান থেকে যদি পিচ মডেলের ভলিউমটা বিয়োগ করি তাহলে আমরা হচ্ছে পিচ মডেল কারেকশনটা পাবো। সেইখান থেকে আমরা সূত্রটা আনার চেষ্টা করতেছি। তো এখন দেখো এখান থেকে কি দেখা যায় তাহলে, এখন তাহলে এখান থেকে যদি আমরা জিনিসটাকে আরেকটু সিম্পলিফাই করতে লিখি, মনে করো যে আমার এই পোর্শনটুকুর উপরে নিচে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি আসতেছে বলো তো? স্যার, উপরে নিচে দুই দিকে স্যার 2d বাই 3 into 2। তাই না? আচ্ছা জি দেখো স্যার। এখন দেখো এই পুরো পোর্শনটা থেকে কি আবার একটা 2 কমন নেওয়া যায় না? জি জি স্যার। স্যার। আচ্ছা তাহলে পুরো পোর্শনটা থেকে আবার আরেকটা আমি 2 কমন নিয়ে ফেললাম। তো তার মানে কি এই 2 আর এই 2 কি কাটাকাটি চলে যায়, জি স্যার। তাই না? জি স্যার। আচ্ছা আর এই 2 বি মানে কি বলো তো? স্যার একটা বলো। ক্যাপিটাল ডি স্যার। ক্যাপিটাল ডি। তো তাহলে আমি ক্যাপিটাল জিনিসটাকে একবারে লিখি, ঠিক আছে? জি স্যার। জিনিসটাকে তাহলে আমি একবারে লিখি তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। তাহলে ক্যাপিটাল ডি বাই 3 লেখা যায়? কিভাবে আসছে বুঝছো নাকি এখন বুঝো নাই, আবার বুঝাই যাবে? স্যার বুঝতে বুঝছি পারছি স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে। তো তাহলে বাকি পোর্শনটুকু আমরা লিখে ফেলি। বাকি পোর্শনে কি আছে একটু আমাকে একটু বলো। BH1 BH1 plus BH2 plus Plus SH1 square SH1 square plus SH2 square SH2 square minus 4BHM স্যার 4B মাইনাস 2 হবে হবে 2 হবে স্যার BHM sorry sir 2BHM minus 2SHM square। তাই তো? এটাই থাকতেছে না এখন? জি এখন স্যার। দেখো আমাদের এই HM এর কিন্তু আমরা মান জানি। কি জানি? HM মানে H1 plus H2 divided by 2, তাই না? তো সেই মানগুলোকে এখন তাহলে বসাও। তাহলে কি থাকতেছে? D by 3। আমরা এই প্রশ্নটুকু অলরেডি লিখে ফেলবো এখানে, আমি আর লিখছি না। তাহলে মাইনাস 2B লিখবো কি H1 plus H2 divided by 2। স্যার আর এই প্রশ্নটুকু কি আসবে? 2 2S into SH 1 H1 plus plus H2 H2 divided by 2 into whole square। whole square divided by 4 বলা যায়? জি স্যার। আর বাকি প্রশ্নটুকু তো থাকতেছে, তাই না? তো তাহলে স্যার। এই প্রশ্নটুকু যদি আমরা চিন্তা করি তাহলে এই 2 কি কাটাকাটি চলে যায়। তো জি তাহলে স্যার। আমাদের এই প্রশ্নটুকুকে কি দেখা যায় আমরা একটু দেখি, আস্তে আস্তে করে একটু একটু করে দেখি। আমরা এখান থেকে ইরেজ করে এখানে দেখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। বলো যে কি লেখা যায়? মাইনাস BH1 মাইনাস BH2 বলা যায়? জি স্যার। আর এই প্রশ্নটুকুর জন্য কি বলা যায়? এই 2 কাটাকাটি চলে যাচ্ছে, এই তাহলে এখানে থাকতেছে কি 2 থাকে স্যার। নিচে 2 থাকতেছে, তাহলে তাহলে লিখে মাইনাস মাইনাস S by 2 আর হচ্ছে এখানে H1 H1 স্কয়ার plus প্লাস H2 H2 স্কয়ার প্লাস 2 plus 2 into H1 H2। লেখা যায়? জি স্যার। এখন তাহলে এখান থেকে দেখি এখান থেকে আসলে কি করা যায়। এখন দেখো আমাদের কি কি জিনিস কাটাকাটি চলে যায়? BH1 BH1 আর BH2 BH1 BH2 BH2 কাটাকাটি চলে যায়, তাই না? তাহলে থাকতেছে কি SH1 স্কয়ার SH2 whole প্লাস square SH2 স্কয়ার মাইনাস S by 2 SH1 স্কয়ার বাই 2 মাইনাস H2 square by 2 স্কয়ার বাই 2 মাইনাস কি minus 1 minus H2 sir H1 H1 H2। বলা যায়? জি স্যার। আচ্ছা তো তাহলে আমি ডিটা বাইরে রাখলাম, নিচে 3 রাখলাম। দেখালাম পুরোটার মধ্যে S আছে না? জি স্যার। পুরোটার মধ্যে S আছে নাকি? আছে? সরি স্যার বুঝলাম না স্যার। পুরো জিনিসটার ভিতরে কি S আছে? এই পুরো জিনিসটার জি স্যার ভিতরে? এস আমরা জি স্যার, কমন আছে আমরা স্যার, আছে S টাকে কমন নিয়ে ফেললাম, ঠিক আছে? এখন এই যে হাফ
এই যে হাফ পোর্শন গুলো রয়েছে, আচ্ছা আমরা তাহলে আই টু ক্যালকুলেশন করে নিই। তাহলে SH1 স্কয়ার মাইনাস SH1 স্কয়ার করলে কি আসে? Sir, half SH1 square. হাফ SH1 স্কয়ার। জি স্যার। এরপরেরটাও কি আসবে? হাফ Half S SH2 square. 2 স্কয়ার। এরপরে মাইনাস minus H1 SH1 H2। 2x. জি স্যার। এখান থেকে আমি যদি পুরোটা থেকে যদি হাফ কমন নিই তাহলে কি আছে? BS so by 6 this by 6 into Into কি? ASH1 square. ইনটু S কিন্তু অলরেডি নিয়ে ফেলছি, সরি আমাদের এখানে Oh, S sorry, sir, লেখা যাবে না, H1 কারণ S square. অলরেডি নিয়ে ফেলছি আমরা। তার মানে ইনটু কি আছে? H1 স্কয়ার প্লাস H2 স্কয়ার H2 square মাইনাস, minus সরি 2 আসবে না, 2 আসবে না স্যার। সরি আমার এখানে একটু ভুল করছি, এখানে স্যার প্রথমটাতে 2 আসবে না স্যার, হ্যাঁ হ্যাঁ থার্ড। এখানে কি আসবে? 2 H1 H2 বলা যায়। জি স্যার। তো এই জিনিসটা মানে কি? H1 a minus H2 b হোল হোল স্কয়ার। স্কয়ারের সূত্র। তো তাহলে কি আসছে ফাইনালি সূত্রটা? BS BS by by 6 H1 H1 minus H2 minus H2 H2 whole হোল square. স্কয়ার। এটাই হচ্ছে আমাদের প্রিজময়েডাল কারেকশনের সূত্র। এটাকে আমরা বলতেছি প্রিজময়েডাল কারেকশন, যেটাকে সিপি দিয়ে ইন্ডিকেট করা হয়। স্যার এটা দিয়ে ম্যাথ করব না প্রুফ আসবে স্যার? এটা দিয়ে আমরা ম্যাথ করব, এটা প্রুফ আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু একটু জেনে রাখাটা ভালো কিভাবে আসছে সূত্রটা। জি স্যার। তো আমরা তাহলে দেখি, এই যে দেখো ওরা একবারে লিখে ফেলছে, এই যে আমরা এই সূত্রটা কিন্তু ডিরাইভ করছি। বুঝছো কিভাবে আসছে? জি স্যার। আরো কোথাও কোনো সমস্যা আছে? নো স্যার। আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে আমরা আজকের যে ম্যাথটা আছে এক্সারসাইজ 8টা আজকে আর করবো না, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো না, থ্যাংক ঠিক ইউ আছে? আজকে তাহলে আমরা মোটামুটি এখানে শেষ করছি। জি স্যার।